নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সংস্থা আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের হাইকোর্টের তরফ থেকে একটি নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি চলে এসেছে। যেখানে তোমার যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী 8 ক্লাস পাস করলে ছেলে মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারবে। এবং এখানে গ্রুপ ডি লেভেলের পদ রয়েছে, গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন রকম পদে নিয়োগটি করানো হয়েছে। তো বিশাল সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আবেদনটি করে নিতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে তোমাদের আবেদন করতে হবে, কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, বয়স কত লাগবে, যোগ্যতা কত, কি কোন পদে লাগছে, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সকলকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য রইল, সম্পূর্ণ দেখো। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত ডিটেলস আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে তোমাদের দেখতে হচ্ছে আমি সরাসরি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিচ্ছি। তো তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সেই পদগুলোর নাম প্রথমে তোমাদের আমি একবার বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি সিক্রেট পোস্ট, তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 3 এই যে পোস্টটা রয়েছে প্রথম পোস্ট। এবং নেক্সট যে পদটা রয়েছে দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এবং এখানে আবার যে পদটা রয়েছে দেখতে পাচ্ছ ড্রাইভার রয়েছে, ড্রাইভার দেখতে পাচ্ছ ক্যাটাগরি সি লেভেলের পোস্ট রয়েছে। এবং তারপর নেক্সট দেখতে পাচ্ছ টুয়েল ওয়্যার অপারেটর ইলেকট্রিশিয়ান রয়েছে। নেক্সট যে পদটা রয়েছে তারপর দেখতে পাচ্ছ প্রসেস সার্ভার রয়েছে এখানে। এবং এখানে দেখতে পাচ্ছ অর্ডিনারি পিওন, অফিস পিওন, ফ্রেশার। এবং নেক্সট দেখতে পাচ্ছ চৌকিদার রয়েছে, ওয়াচম্যান রয়েছে, সুইপার, মেল, কোল, বিটি, ভিস লাইফম্যান রয়েছে। এখানে তোমাদের এরকম বিভিন্ন রকম পদে নিয়োগটি করানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ তারপর সুইপার কাম ফ্রেশার রয়েছে। তো এইভাবে টোটাল তোমাকে 8 ধরনের পদে নিয়োগ করানো হচ্ছে। তো বিশাল সুযোগ, তোমরা যদি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে এখানে আবেদন করে নিতে পারবে। তো কোন পদে কত কি যোগ্যতার প্রয়োজন, নিয়োগ প্রসেস কী রয়েছে, বয়স সীমা কত কি থাকছে, সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটি তোমরা যারা এখনও অবশ্যই লাইক করনি, লাইক করবে। আর প্রচুর পরিমাণে ভিডিওটিকে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিচ্ছি বন্ধুরা, তোমাদের বয়স সীমা কত কি থাকছে কোন পোস্টে। তো এখানে তুমি যদি স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টে আবেদন করতে চাও, তোমার বয়স হতে হবে 18 থেকে 40 এখানে। এবং 1/7/2024 এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা ধরা হবে। তো তোমার বয়স যদি এখানে 18 থেকে 40-এর মধ্যে হয়, আবেদন অবশ্য না আসে তোমরা করতে পারবে এখানে ছেলে মেয়ে উভয়। তো বুঝতে পারলে বয়স সীমা কত কি থাকছে। এবং নেক্সট তোমাদের এখানে পে স্কেলটা বলে দিচ্ছি। পে স্কেল তোমরা এই পোস্টে দেখতে পাচ্ছ 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, চাকরি পেলে এই বেতনটি তোমরা পাবে। তো ভালো একটা স্যালারি রয়েছে প্রত্যেকটি পোস্টে বন্ধুরা। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে বন্ধুরা, স্কিপ না করে। তোমরা যদি ভিডিওটি স্কিপ করে দাও সে বুঝতে পারবে না কোন পোস্টে কত কি যোগ্যতা বয়সীমা প্রয়োজন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তোমরা যে পোস্টে এলিজিবল অবশ্যই সেই পোস্টে আবেদন করে নেবে। তো এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তারপর নেক্সট তোমার 18 থেকে এখানে 40 বছরের মধ্যে হতে হবে বয়স, তাহলে আবেদন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ 5,200 টাকা থেকে 20,000 টাকা তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে। এবং এখানে শূন্য পদ বন্ধুরা দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ রয়েছে, 1,054টি শূন্য পদ রয়েছে এই জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। ঠিক আছে, এবং নেক্সট যে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড 3 বলে দিলাম, এই পদে তোমাদের 587টি শূন্য পদ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 587টি তোমাদের শূন্য পদ রয়েছে স্টেনোগ্রাফার। এবং এখানে তোমাদের হিন্দি স্টেনোগ্রাফার ক্ষেত্রে 587টি এবং ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে 66টি। এভাবে তোমাদের শূন্য পদগুলো বন্ধুরা ভাগ ভাগ রয়েছে। তো এখানে বুঝতে পারলে তোমাদের এখানে শূন্য পদ কত কি থাকছে। নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের যে ড্রাইভার পদ রয়েছে, এখানে তোমার বন্ধুরা কী লাগছে যোগ্যতা। তো এখানে তোমার বয়স সীমা কত থাকছে। এখানে তোমার বয়স 18 থেকে 40-এর হলে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে 30টি টোটাল শূন্য পদ রয়েছে। এখানে তোমাদের বেতন রয়েছে 5,200 থেকে 20,000 টাকা তোমরা প্রত্যেক মাসে বেতন পাবে। এবং গ্রেড দেখতে পাচ্ছ 1900 টাকা গ্রেড পাবে। হয় তোমাদের প্রত্যেকটিরই স্যালারি ভাগ ভাগ রয়েছে। তো নেক্সট তারপর দেখতে পাচ্ছ যে পদটা রয়েছে তোমাদের টুয়েল অপারেটর কাম ইলেকট্রিশিয়ান। এখানেও তোমার অবশ্যই দেখতে পাচ্ছ 1,639 টোটাল শূন্য পদ রয়েছে। প্রসেস সার্ভার, অর্ডিনারি পিওন এবং চৌকিদার, এভাবে তোমাদের যে এই 5টি পদ রয়েছে, 5টি মিলিয়ে 1,639টি শূন্যপদ রয়েছে। এবং এখানে তোমার বয়সটা 18 থেকে 40-এর মধ্যে হলে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের পে স্কেল দেখতে পাচ্ছ, তোমাদের এখানে 5,200 টাকা থেকে শুরু, 20,000 টাকা তোমরা এখানে স্যালারি পাবে। প্রত্যেকটি পদে বন্ধুরা স্যালারি দেখতে পাচ্ছ ভালো একটা রয়েছে। অবশ্যই তোমরা যারা যোগ্য আবেদন করতে পারো। তো কত কি যোগ্য প্রয়োজন, তো এরপর বলে দেবো তোমাদের এখানে কোন পোস্টে কত কি যোগ্যতার প্রয়োজন। তো এখানে তোমাদের যোগ্যতারাও বলা রয়েছে। তো
তো বন্ধুরা আমি নিচ থেকে তোমাদের ক্লাস যোগ্যতাগুলো শুরু করছি। তো এখানে তোমাদের যোগ্যতা দেখতে পাচ্ছ, তুমি যদি সুইপ কাম ফ্রেশার এই পোস্টে আবেদন করতে ইচ্ছুক, তো তোমাকে দেখতে পাচ্ছ এখানে শুধু বন্ধুরা ক্লাস 6, ঠিক আছে, ক্লাস অবশ্যই 6 পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের জন্য একটা কতটা সুযোগ রয়েছে, বিশাল সুযোগ। ক্লাস 6 পাস করলে এখানে তোমরা চাকরি পেয়ে যাবে এই হাইকোর্টের তরফ থেকে। তো হাইকোর্টের তরফ থেকে বিশাল সুযোগ বন্ধুরা, এখানে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, বিশাল সুযোগ। অবশ্যই তোমরা যারা এখনও এই ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটি শেয়ার করে বন্ধুরা প্রচুর পরিমাণে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও বলতে গেলে। অবশ্যই তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, সম্পূর্ণ দেখতে হবে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ চৌকিদার পোস্টের ক্ষেত্রে বা ওয়াচম্যান পোস্টের ক্ষেত্রে জুনিয়র হাই স্কুল পাস করলে আবেদন করতে পারবে। জুনিয়র হাই স্কুল অর্থাৎ 8 পাস, ঠিক আছে, 8 ক্লাস পাস করলে আবেদন করতে পারছো। অফিস পিয়ন যে রয়েছে দেখতে পাচ্ছ অর্ডিনারি, এখানে তোমাদের জুনিয়র স্কুল পাস করলে আবেদন করতে পারে, অর্থাৎ 8 পাস করলেই তোমরা এখানে চাকরিটি পেয়ে যাবে। এবং প্রসেস সার্ভারের ক্ষেত্রে তোমাদের হাই স্কুল অর্থাৎ 10 ক্লাস পাস করতে হবে, ঠিক আছে। প্রসেস সার্ভার তুমি পোস্টে যদি আবেদন করতে ইচ্ছুক, তো বুঝতে পারলে তোমাদের যোগ্যতা কত কী লাগছে কোন পোস্টে। এবং নেক্সট তারপর দেখতে পাচ্ছ টুয়েলভ ওয়েল অপারেটর কাম ইলেকট্রিশিয়ান। তো এখানে তোমাদের জুনিয়র হাই স্কুল অর্থাৎ জুনিয়র 8 পাস করতে হবে এবং সঙ্গে তোমাকে 1 ইয়ার অবশ্যই ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে তোমাকে ITI, তাহলে তোমরা এখানে ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এবং ড্রাইভার পোস্টের ক্ষেত্রে তোমাকে এখানে অবশ্যই হাই স্কুল পাস করতে হবে, ঠিক আছে, এবং তোমাকে অবশ্যই ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমার থাকতে হবে, তাহলে তুমি এই ড্রাইভার পদে আবেদন করতে পারবে। এবং তারপর নেক্সট যে পদটা রয়েছে বন্ধুরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমার অবশ্যই ইন্টারমিডিয়েট উইথ সিসি সার্টিফিকেট ইস্যুস থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তো এগুলো অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তি ভালোভাবে যাচাই করে দেখে নিও, দেখে আবেদন করবে। এবং স্টেনোগ্রাফার 3-র ক্ষেত্রে এখানে তোমার গ্র্যাজুয়েশন উইথ ডিপ্লোমা সার্টিফিকেট তোমার স্টেনোগ্রাফারে থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বুঝতে পারলে বন্ধুরা তোমাদের কোন পোস্টে কত কি যোগ্যতার পর্যন্ত, তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করে ভালো একটা চাকরি বন্ধুরা তোমাদের হাইকোর্টে সরাসরি তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তোমাদের আবেদন করার লাস্ট ডেট কবে সেটা বলেছি। তো এখানে তোমরা আবেদন করতে পারবে 4 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে 4 অক্টোবর, ঠিক আছে। এবং এখানে তোমাদের আবেদন লাস্ট ডেট হচ্ছে 24 অক্টোবর। তো 24 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারো সরাসরি অনলাইন মোডে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করে নেবে বন্ধুরা এখানে। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে, তো এখানে কীভাবে নিয়োগটি করানো হবে, তো বন্ধু এখানে তোমাদের নিয়োগ করানো হবে সরাসরি রাইটেন এক্সাম, ঠিক আছে, রাইটেন এক্সাম দিতে হবে। এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাকে রাইটেন এক্সাম দিতে হবে, ওমার সিট, ঠিক আছে, ওমার সিটে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং সেখানে তোমাদের যদি পাস হয়ে যাও, তোমার বিভিন্ন রকম যে ইংলিশ স্টেনোগ্রাফার রয়েছে সেখানে তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে, হিন্দি ইংলিশ স্টেনোগ্রাফার টেস্ট, টেকনিক্যাল ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং টেস্ট, এভাবে তোমাদের বিভিন্ন রকম টেস্ট নেওয়া হবে। তো এইভাবে তোমাদের নিয়োগ করানো হবে। তো আশা করি বুঝতে পারছো তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো নেক্সট বলে দেবো তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে উঠে এসেছে। তো বন্ধুরা এখানে এই বিজ্ঞপ্তিটি উঠেছে উত্তরপ্রদেশ সিভিল কোড স্টাফ সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট 2024-25 তরফ থেকে। তো এখানে অবশ্যই উত্তরপ্রদেশ থেকে এই বিজ্ঞপ্তিটি উঠেছে। তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করে নিতে পারবে। অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করে নেবে, হাইকোর্টে তোমাদের এটি নিয়োগ করানো হচ্ছে এলাহাবাদে। তো বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা, তোমাদের একটা দুর্দান্ত চাকরি বলতে গেলে। এখানে তোমরা যদি চাকরি পাও ভালো একটা স্যালারি পাবে এবং এখানে তোমরা ন্যূনতম 8 ক্লাস থেকে শুরু করে, ঠিক আছে, আবেদন করতে পারবে সকলে, ছেলে মেয়ে উভয়ই। তো এটাই তোমাদের আজকের বিস্তারিত তথ্য শেয়ার করে দিলাম এই হাইকোর্টের তরফ থেকে নিয়োগের একটি আপডেট। তো যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, মানে প্রশ্ন থাকে, কমেন্ট করে লিখে জানাও, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।